বাড়িতে যদি সবজিপাতি না থাকে তাহলে এই রকমভাবে দুটো উপকরণ নিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে এই মুসুর ডালটা নিয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর যখন মুসুর ডালের পেস্টটা বানাবেন তখন চেষ্টা করবেন মুসুর ডালের মধ্যে যেন একটুও জল না থাকে। এবার মুসুর ডালের পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2 পিস পেঁয়াজ। পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর মুসুর ডালটা একটু মাখিয়ে নেব। দেখুন মুসুর ডাল আর পেঁয়াজটা বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 পিস ডিম। ওই মুসুর ডালটা জল দিয়ে পেস্ট বানালে ডিমটা দেওয়ার পরে আরও কিন্তু নরম হয়ে যেত, তাই আমি জল না দিয়ে মুসুর ডালের পেস্টটা বানিয়ে নিতে বলেছিলাম। 2 পিস ডিমই এই মুসুর ডালের পেস্টটার মধ্যে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যে এই রকমভাবে বড়ার শেপে দিয়ে দিয়ে এইগুলো একটু ভেজে নেব। এই রকমভাবে মুসুর ডাল, ডিম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। এবার এই বড়াগুলো আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। এই রকমভাবে বানিয়ে আপনারা এটা কিন্তু শুধু ডাল ভাতের সাথেও খেতে পারেন, বা সন্ধেবেলায় হয়তো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দেখুন সবগুলোই বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলো তেল থেকে তুলে নেব। তারপর বাকি যেগুলো আছে ওগুলোও ভেজে তুলে নেব। এই বড়াগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। সবজির কালারটা যাতে ভালো আসে তার জন্য তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। এবার ওই টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়া জল। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রেসিপির মধ্যে যেহেতু আমি পেঁয়াজের ব্যবহার করেছি তাই আমি মশলার মধ্যে আমি আর পেঁয়াজ দিই। দিলাম আদা আর রসুনের পেস্ট, দিলাম সামান্য জিরে গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পেঁয়াজও দিতে পারেন বা পেঁয়াজের পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর হলুদ, দিলাম স্বাদ মতো লবণ। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। রেসিপিটা দেখতে খুবই সিম্পল, কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। ঢাকা দিয়ে দিয়ে মশলা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু তত বাড়বে। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখনো পর্যন্ত যারা ভিডিওটার সাথে আছেন সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এটা সেদ্ধ হওয়ার কিছু নেই তাই জলের পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মুসুর ডাল, পেঁয়াজ আর ডিমের বড়াগুলো।
হয়তো এই রেসিপিটা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা বড়াই এই গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর একবার ঢাকাটা খুলে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারেন। একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।